ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সরকারের অর্থনৈতিক সক্ষমতা কমাতে এমন সিদ্ধান্ত বলে দাবি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের। উদ্যোগের সমালোচনা করেছে চীন ও ইরান। এর মধ্যেই হরমুজ প্রণালীতে কমেছে জাহাজ চলাচল, বেড়েছে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ। অন্যদিকে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ইরাক সফর করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দশক ধরেই যুক্তরাষ্ট্রের বহুমুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আছে ইরান। এবার ওয়াশিংটন ঘোষণা দিয়েছে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, তারা চায় ইরান সরকারের অর্থনৈতিক ভিত দুর্বল করতে। বেসেন্টের এই সতর্কবার্তা শুধু ইরানের জন্য নয়, এমনকি ইরানের সাথে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। তবে ওয়াশিংটনের এই চাপের বিরোধিতা করেছে চীন। বেইজিংয়ের দাবি, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেই চলমান বিরোধের সমাধান হবে না। এদিকে ইরানও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে অবৈধ ও অমানবিক বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত ইকোনমিক ডিডে আসলে ওয়াশিংটনের নিজেদের অর্থনৈতিক সংকট আড়াল করার চেষ্টা, দাবি তেহরানের। অর্থনৈতিক চাপের পাশাপাশি হরমুজ প্রণালীতেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান বন্দরমুখী 67টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলানো হয়েছে। 3টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। এদিকে এর প্রভাব পড়ছে জ্বালানি বাজারেও। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে $93 উপরে পৌঁছেছে। এক সপ্তাহে দাম বেড়েছে 7% বেশি। আর এই উত্তেজনার মধ্যেই আঞ্চলিক কূটনীতিতেও তৎপরতা বাড়াচ্ছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বৃহস্পতিবার ইরাক সফর করেন। বাগদাদে ইরাকের শীর্ষ বিচারিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পর কারবালায় যান তিনি। সেখানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের 40 দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন গালিবাফ। আমাদের দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গালিবাফের এই বক্তব্যে উঠে এসেছে পশ্চিমা প্রভাবের প্রতি তীব্র বিরোধিতা। বলেন, দুই দেশের ভবিষ্যৎ অন্য কোনো দেশের রাজধানীতে নির্ধারিত হতে দেয়া হবে না। অর্থনৈতিক চাপের মুখে ইরান আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে চায়, সেটা স্পষ্ট করেছে গালিবাফের এই ইরাক সফর। ঋতু সাহা, চ্যানেল 24।